কত বড় দুঃসাহস! এজিদ নাকি রহমতুল্লাহ আলাই, খেয়াল করবেন, এজিদকে যারা কাফের বলে না তারাও কাফের। এজিদের নাম পৃথিবীতে কারো আছে? কারবালার পরে এজিদ কেউ নাম লাগছে? আপনাদের আশুগঞ্জের মধ্যে পাবেন, বিবাড়িয়ার মধ্যে পাবেন, বাংলাদেশের মধ্যে এজিদ নাম পাবেন? আচ্ছা, কেন পাবেন না? এত মহাব্বতের মানুষ হলে যারা রহমতুল্লাহ আলাই বলে তাদেরকে বলেন না তাদের নাম এজিদ রাখার জন্য? ঠিক ঠিক না? যারা মোহাব্বত করে হযরত এজিদ রাদিয়াল্লাহু বলে, রহমতুল্লাহ আলাই বলে, তাদেরকে আমি বলছি আপনাদের নাম, আপনাদের সন্তানের নাম এজিদ রাখেন। আর হুসাইন রাখিয়েন না, হাসান রাখিয়েন না, আলী রাখিয়েন না, ফাতেমা রাখিয়েন না, এটা রাখিয়েন না, ওটা রাখিয়েন না। আপনি সরাসরি রাখেন মুয়াবিয়া, সরাসরি রাখেন ইয়াজিদ। ঠিক না বেঠিক? এগুলো রাখেন, কিন্তু আপনারা রাখবেন না, কেননা আপনারাই জানেন যে এই নামটা অভিশপ্ত নাম, লানতপ্রাপ্ত নাম। এই নামে আল্লাহর রহমত আসে না, আল্লাহর গজব আসে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়ালা। আল্লাহকে যে পাইতে চায়, প্রিয় নবীকে ভালোবেসে, সুবহানাল্লাহ, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। প্রিয় নবীকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। কত সুন্দর কথা লিখেছেন কবি নজরুল ইসলাম, আল্লাহকে যে পাইতে চায়। প্রিয় উপস্থিতি, আমি যেদিকে বলছিলাম, এই নজদ, প্রিয় নবী নজদের জন্য দোয়া করে নাই। কারণটা হলো এই নজদ থেকে ইসলামের দুশ্মন বের হবে, ইসলামের শত্রু বের হবে। শবে বরাত মানবে না, শবে মেরাজ মানবে না, ফাতিহা মানবে না, উরুস মানবে না, সালাতু সালাম মানবে না, ঈদে আজম 12 রবিউল আউয়াল মানবে না, ঈদে মেরাজ শরীফ মানবে না, খাজা বাবা মানবে না, গৌসে পাক মানবে না, শাহজালাল মানবে না, শাহপুরান মানবে না, ওলি আল্লাহ মানবে না, পীর মানবে না, বায়াত মানবে না, পুরা ইসলামকে অস্বীকার করবে। তাই প্রিয় নবী তাদের জন্য দোয়া করে নাই। আল্লাহর প্রিয় নবী বললেন তারা লানতপ্রাপ্ত, তারা অভিশপ্ত। আপনারা জানেন আরবের এই নজদের নাম এখন পরিবর্তন হয়েছে, নাম রেখেছে রিয়াদ। নজদ আর নাই, কারণ তারাও জানে নামে অভিশাপ আছে। হাদিস শরীফে নামে কি আছে? অভিশাপ আছে, সেজন্য নামের পরিবর্তন। তারা কি রাখলো? রিয়াদ রাখলো। যতই রিয়াদ রাখেন, যতই নকশা করেন, যতই রং লাগান, ঘুরে ফিরে আগের কালারে ফিরে আসবে। ঠিক না বেটি? আগের জায়গায় ফিরে আসবে। যতই মেকআপ করেন, যতই মেকআপ করেন, হয়তো একদিন থাকবে, দ্বিতীয় দিন আবার আগের কালারে, আগের বর্ণে, রঙে ফিরে আসতে হবে। সুতরাং সাবধান, এই নজদের গোষ্ঠী থেকে যারা এই আমলগুলোকেও স্বীকার করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা ইয়া নবী সালাম পড়াকে বেদাত শিরিকের ফতোয়া দেবে, তারা কখনো মুসলমান হতে পারে না। সালাম সালাম হাজার সালাম, আপনার আমার ভাই, আপনার ভাই হাজার সালাম, লিয়াকত হাজার সালাম, জব্বার হাজার সালাম, হাজার সালাম দিচ্ছেন। ক বছর আগে, 50-60 বছর আগের ঘটনা, এখনো সালাম দিয়ে যাচ্ছেন, ঠিক কিনা? হ্যাঁ, সালাম দিচ্ছেন, আর প্রিয় নবীকে সালাম দিলে ফতোয়া দিচ্ছেন। তাহলে বোঝা গেল হয়তো আপনাদের জ্ঞানের পরিধি কম, না হয় আপনাদের ঈমান নাই। ঠিক না বেঠিক? আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করুক, সুযোগ দান করুক, আমিন। আরো জোরে বলেন আমিন। ঈমানের মূল প্রিয় নবী, জীবনের মূল প্রিয় নবী, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই আওয়াজ দিয়ে হবে না, আরো মহব্বতে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলার বন্ধন প্রিয় নবী, আল্লাহ তাআলার প্রেম প্রিয় নবী, আল্লাহ তাআলার নূর প্রিয় নবী, আল্লাহ
আকাশ প্রিয় নবী ইমানের মূল প্রিয় নবী জীবনের মূল প্রিয় নবী সবাই ইয়া রাসূল। এখনো আওয়াজ আসছে না আপনাদের? শীতে ধরেছে। আশা করি আজকে শীত কম আছে, গত 2 দিন আগের চেয়ে শীত কম আছে, তাই শীত ধরার কিছুই নেই। একটু মহাব্বতেই পড়েন না, আমার জন্য নয়, প্রিয় নবীর জন্য পড়বেন। আমাকে ডাকিয়েন না, প্রিয় নবীকে ডাকবেন, ঠিক না বেঠিক? ইয়া রসুল আল্লাহ বলছেন, আল্লাহকেও ডাকছেন, আল্লাহকে আল্লাহ রসুলকেও ডাকছেন, ইয়া রসুল আল্লাহ, ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এরপরে কি বলেন? এরপরে কি? নারায়ে তাকবীরের সাথে নারায়ে রিসালাত থাকতে হবে। কলেমা 24 হরফ। কয় হরফ? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় হরফ? 24। তার মধ্যে 12টি হরফ তৌহিদ, 12টি হরফ রিসালাতের। রিসালাত মানে প্রিয় নবী। তাহলে প্রিয় নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, প্রিয় নবীর নাম ছাড়া আল্লাহর সংযোগ হবে না, প্রিয় নবীর প্রেম ছাড়া আল্লাহর প্রেম নাই, প্রিয় নবীর সম্পর্ক ছাড়া আল্লাহর সম্পর্ক নাই, প্রিয় নবীর উম্মত ছাড়া আল্লাহর বান্দা হওয়া যাবে না, ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল নারায়ে রিসালাত ছাড়া নারায়ে তাকবীর কিয়ামত পর্যন্ত বলবেন, লিল্লাহি তাকবীর কিয়ামত পর্যন্ত বলবেন, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। নারায়ে রিসালাতের স্লোগান থাকতে হবে, নারায়ে রিসালাত বলতে হবে। এছাড়া আচ্ছা আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না আশা করি, একটু প্রেম নিয়ে পড়েন। ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায় লাগবে ইয়া রাসূলুল্লাহ, তাই ইয়া রাসূলুল্লাহ যত ডাকবেন আল্লাহ খুশি হবেন। আপনারা জানেন ইয়া রাসূলুল্লাহ ফেরেশতারা ডাকে, ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ডাকে, ইয়া রাসূলুল্লাহ মা ফাতেমা আলাইহিস সালাম ডাকে, ইয়া রাসূলুল্লাহ মাওলাই আলা মাওলা আলী আলাইহিস সালাম ডাকে, ইয়া রাসূলুল্লাহ সকল সাহাবী ডাকে, ইয়া রাসূলুল্লাহ তাবিঈ ডাকে, ইয়া রাসূলুল্লাহ ইমামরা ডাকে, ইয়া রাসূলুল্লাহ ওলি আল্লাহরা ডাকে, ইয়া রাসূলুল্লাহ ফকিররা ডাকে, ইয়া রাসূলুল্লাহ খাজা আব্দু ফকির শাহ ডাকে, ঠিক না ভাই? ঠিক। ইয়া রাসূলুল্লাহ আমিও ডাকি, ইয়া রাসূলুল্লাহ আপনারাও ডাকেন। ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায়, আরো জোরে বলেন নবী ছাড়া কোনো উপায়।